হরে কৃষ্ণ বন্ধুরা, 18ই জানুয়ারি হিন্দু সম্মেলন থেকে আমাদের রংতুলি নৃত্যালয়ের টিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর আমন্ত্রণটি জানিয়েছিলেন আমাদের রাজেশদার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা, এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তো যাই হোক, রাজেশদা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল 2টি অটো। তো আমরা সবাই মিলে অটোতে উঠে পড়ছিলাম। আসলে আমরা স্টুডেন্ট অনেকজন নৃত্য পরিবেশন করেছিল, প্রায় 13 জনের মতো নৃত্য পরিবেশন করেছিল। তো সবাই অনেক কষ্ট করে উঠেছে, কিন্তু খুবই বড় ছিল একটা অটো, যার কারণে আমরা খুব সুন্দরভাবে চলে যেতে পেরেছিলাম, কোনো প্রবলেমই হয়নি। তো যাই হোক, আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়ছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর এদিকে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর যারা যারা আমার গাড়িতে ছিল তারা সবাইকে তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম মাঠে, মানে যেখানে অনুষ্ঠানটি হবে হিন্দু সম্মেলনে। এটি হচ্ছে দুর্গাবাড়ি চা বাগানে, ওখানে হয়েছিল। তো আমরা সবাই মিলে এখন নেমে পড়েছি গাড়ি থেকে। নেমে এখন আমরা একটা রুমে থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আয়োজন করেছিল। তো খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে আমিও যেতে পেরে। তো এরপরে আমার মাথার পাগড়িটি রাজেশদা বেঁধে দিয়েছিল, কারণ আমি যে পাগড়িটি এনেছিলাম ওইটি তেমন একটা ভাল লাগছিল না। তো রাজেশদা তার মাথারটা খুলে আমাকে সুন্দর করে বেঁধে দিয়েছিল। এটা আমার ভীষণই ভালো লেগেছে, সেজন্য তাকে আবারও ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণ, তাকে কিন্তু আমিই সাজিয়েছি। এখানে প্রত্যেকটি মেয়েকে কিন্তু আমিই সাজিয়েছি নিজ হাতে। আসলে একার পক্ষে এতজনকে সাজানো খুবই কষ্ট, কিন্তু আমার কেন জানি মনে হয় আমি নিজের হাতে তাদেরকে সাজালে হয়তো বা তাদেরকে একটু সুন্দর লাগবে। তো এই যাই হোক, এখন ব্লগটি শুরু। সবাইকে রাধে রাধে। আজকে চলে এসেছি আমরা রংতুলি নৃত্যালয়। এই যে আমাদের প্রভু আমাদেরকে ইনভাইট করেছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা ডান্স পারফরমেন্স করতে যাব। তো সবাইকে বলে দেন কিছু। আজকে আমরা সব হিন্দু সনাতনী মানুষ সবাই এখানে একত্রিত হয়েছি। হ্যাঁ, আমাদের একটাই বার্তা, সব হিন্দু আমরা ভাই ভাই। হ্যাঁ, কেউই আমরা পতিত নই, আমরা সবাই মিলে ভারতকে আমরা ভারতের যে অরিজিনাল গৌরবের পজিশন, ওই পজিশন আমরা নিয়ে যাব। হ্যাঁ, তো মাতাজিদেরকে এবং যারা পারফর্ম করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অল্প সময়ের তাদেরকে আমার অনুরোধ করেছি, তারা একদম মানে খুব ভালোভাবে সাড়া দিয়েছে। তারা একদম রেডি হয়ে চলে এসেছে এখানে, এখন তারা পারফর্ম করতে যাচ্ছে। তাদের সবাইকে অল দ্য বেস্ট। হ্যাঁ, তারা খুব ভালোভাবে পারফর্ম করবে আমার খুব বিশ্বাস। তো তাদেরকে অনেকে মানে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। প্রভুকে ধন্যবাদ এত সুন্দর একটা ধর্মীয় আয়োজনে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। আমরা খুবই কৃতজ্ঞ প্রভুর কাছে। তো যাই হোক, এখন একটু পর আমরা স্টেজে উঠবো। আর এই যে আমার স্টুডেন্টরা, এখন আমরা নাচবো আড়ম্বরে। এইটা হচ্ছে আমরা আরেকটা টিম, আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে আরেকটা টিম, আমরা 2 টিম। তো এখন আমরা নাচ করতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদের নাচের ভিডিওটা দেখবে। আর এই যে টুকুর বাবা, আমার সাপোর্টিং পার্টনার, যে আমাকে সবসময় সাপোর্ট করে। তুমি কিছু বলতে চাও? জয় শ্রীরাম। আর কি বলবো, জয় শ্রীরাম। সবাইকে জয় শ্রীরাম। আজকে আমরা সনাতন সংঘ থেকে সবাই একত্রিত হয়েছি। এখানে দেখেন কত মানুষ। আমরা সবাই সনাতনী, এক হয়ে চলতে হবে, এটাই আমার। বন্ধুরা, আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা যাব কি খেতে? খিচুড়ি খেতে, প্রসাদ খেতে যাব আমরা এখন সবাই। এই যে দেখেন, চলে আসো, কে কে খাবে চলে আসো। আর কে কে খাবে চলে আসেন, এই দিদি বলে দিয়েছে আপনারা সবাই চলে আসো, আমি দেব। কিন্তু আপনারা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আপনারা ঘরে বসে থাকেন। ঘরে বসে বসে ছেলে মেয়েকে স্কুলে পাঠান, পড়াশোনা করেন, সংসারে কাজ করেন, তাহলে চলবে। হিন্দুত্ববাদী কিচ্ছু করতে হবে না। হিন্দুরা যদি হিন্দুদের সাথে যদি একতা না হন তাহলে কি হবে? সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সবাই একত্রিত হতে হবে। ওকে, হাই দাও। তো সবাই এখন প্রসাদ পাচ্ছে, এই যে। আর এখানে টুকুর বাবা, এই যে প্রভু, আমরা এখন সবাই প্রসাদ পাচ্ছি। আর এই যে আমি। সবাই বলো মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এই যে রাধা আর কৃষ্ণ খাইতে বসছে। তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়, আমরা প্রোগ্রাম শেষ করে এখন চলে যাচ্ছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রোগ্রামটি খুবই ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। ফাইনালি আমরা প্রোগ্রাম শেষ করে চলে এসেছি। আসলে নৃত্যশিল্প হওয়া মুখের কোনো কথা না। এই যে সকাল 7টা থেকে আমরা সবাই সাজগোজ শেষ শুরু করেছি, আর এখন বাজে কয়টা? এখন বাজে 3টা। এই মাত্র প্রোগ্রাম শেষ করে আসলাম, তাহলে 8টা দিন
কত যে কষ্ট হয়েছে আমাদের, শুধুমাত্র আমরা নৃত্যশিল্পীরাই জানি। তো যারা শুধুমাত্র একটু ড্রেস আপ দেখে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু তারা দেখেন আমরা কত পরিশ্রম করি এই নাচের পিছনে।